সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে লোভনীয় স্বাদের বিফ কলিজা বা গরুর কলিজা ভুনার রেসিপি নিয়ে। তো অনেকেই কিন্তু কলিজা খেতে পছন্দ করেন না। তো আপনারা যদি আমার প্রত্যেকটা স্টেপ হুবহু ফলো করেন, তাহলে আপনাদের কলিজা ভুনা কিন্তু এরকমই পারফেক্ট এবং টেস্টি হবে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই কলিজা ভুনার রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম এক নজরে দেখে নিই। তো আমি এখানে প্রায় 800 গ্রামের মতো কলিজা আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি। এবারে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো কলিজাটা যত ভালো করে ধোয়া হোক না কেন, কলিজা থেকে কিন্তু রক্ত বেরোতেই থাকে। তো সেই কারণেই আমি কলিজাটাকে সেদ্ধ করে নিব। আর কলিজাটা সেদ্ধ করার ফলে কলিজা থেকে কিন্তু অনেকটাই ময়লার পাশাপাশি রক্তটাও কিন্তু পানির সাথে চলে যাবে। তো দেখুন আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটি পাতিল বসিয়ে দিব। সেজন্য পাতিলের মধ্যে প্রায় 1 লিটারের মতো পানি নিয়ে নিচ্ছি এবং এই পানিতে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া। তারপর আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু কলিজার যে একটি মেটে মেটে স্মেল আছে সেটি কিন্তু চলে যাবে। আর যেহেতু সেদ্ধ করতে বসিয়েছি সেজন্য অল্প একটু লবণ দিলাম, যাতে কলিজার ভেতরে লবণটা ঢুকে যায়। তো আমি হাই হিটে এগুলোকে 10 মিনিটের মতো কুক করে নিব। এতে করে কলিজার ভেতরে থাকা ময়লার পাশাপাশি রক্তটাও কিন্তু পানির সাথে চলে যাবে এবং হলুদ দেওয়ার কারণে মেটে মেটে যে একটা স্মেল আছে সেটিও কিন্তু রিমুভ হয়ে যাবে। তা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন উপর থেকে অনেকটাই ময়লা ভেসে উঠেছে, আর আমি আপনাদেরকে চামচের মাধ্যমে দেখিয়ে দিলাম। এবারে আমি আবারও এই পানিটাকে ছড়িয়ে নিব, তারপর হালকা একটু ধুয়ে নিব। দেখুন কতটা ময়লা এবং রক্তটাও কিন্তু পানির সাথে চলে গেল। এবারে আপনি চাইলে না ধুয়েই রান্না করতে পারবেন, তবে আমি একটু ধুয়ে নিব। তো যারা কলিজা সংরক্ষণ করতে চান, এই পর্যায়ে ঠান্ডা করে নিয়ে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে উঠিয়ে নিয়ে সংরক্ষণ করতে পারবেন। এতে করে কিন্তু কলিজাগুলো একটু সংকুচিত হয়ে যায় এবং ফ্রিজের জায়গাটাও কিন্তু দখল করবে না। এবং আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু চটজলদি বের করে নিয়ে রান্না করে নিতে পারবেন। তো যেহেতু আমি রান্না করব সেজন্য চুলায় একটি পাতিল বসিয়ে 1/2 কাপের চাইতে একটু বেশি তেল দিয়ে দিলাম। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেলটা যখন গরম হয়ে গেছে এতে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা। তো আমি এখানে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ দিয়েছি 5 টুকরো করে। তারপর আমি 2টি তেজপাতা অ্যাড করে দিলাম, আর তেজপাতাগুলিকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এবারে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চা চামচের চাইতে একটু বেশি। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচের চাইতে একটু বেশি। তারপর আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি কলিজা সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, আর লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। তো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কাঠির সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে আদা, রসুন এবং পেঁয়াজের র ফ্লেভারটা চলে যায় এবং খুব সুন্দর একটা স্মেল চলে আসা পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিব। তো আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে, আদা, রসুন এবং পেঁয়াজের র ফ্লেভারটাও কিন্তু চলে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো। তারপর আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া,
তো আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এবারে আমি চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিব। এবং এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেবেন। তো নেড়ে ছেড়ে আমি মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারে পুরোপুরি মশলার র ফ্লেভারটা চলে যাওয়ার জন্য হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। তারপর আমি লো আঁচে 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে দেখুন উপর থেকে কিন্তু তেলটা উঠে এসেছে। আর যখনই তেলটা উঠে আসবে তখনই বুঝবেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে নেওয়া কলিজাটা অ্যাড করে দিলাম। তো এই পর্যায়ে আমি কাঠি দিয়ে কলিজাটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কলিজার ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে যায়। তো আবারও আমি চুলার আঁচটা লোতে করে দিয়ে প্রথমে পানি ছাড়াই কষিয়ে নিব 5 মিনিটের মতো, একদম লো আছে। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন কলিজার ভেতর থেকেও কিন্তু কিছুটা পানি উঠে এসেছে এবং তেলটাও কিন্তু আলগা হয়ে গেছে। তো আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি কলিজাটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, সেজন্য এটি রান্না করতে খুব একটা সময় লাগবে না। তো অলমোস্ট কলিজাটা কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে পুরোপুরি সেদ্ধ করার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় 2 কাপের মতো গরম পানি। তারপর কাঠি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে প্যানের গা থেকে ছাড়িয়ে নিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টমেটো। তো মাঝারি সাইজের একটি টমেটোকে আমি কিউব করে কেটে নিয়ে অ্যাড করে দিলাম। আর অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে টমেটো সস দিতে পারেন প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতো। তো আমি আবারও মিডিয়াম আছে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখুন কলিজাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নেড়ে ছেড়ে আবারও মিডিয়াম টু লো হিটে 10 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে ঝোলটাও মাখা মাখা হবে এবং তেলটাও কিন্তু সেপারেট হয়ে যাবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি লো আঁচে 10 মিনিটের মতো। ফাইনালি আমার কলিজা ভুনাটা কিন্তু অলমোস্ট ডান। এই পর্যায়ে কলিজা ভুনার স্বাদটাকে বাড়িয়ে দিতে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচের মতো। তারপর আমি কাঠির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও লো আঁচে 1 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে লোভনীয় স্বাদের কলিজা ভুনার রেসিপিটি। দেখুন তেলটা সেপারেট হয়ে গেছে এবং কলিজা ভুনাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। তো আপনারা চাইলে এই লোভনীয় কলিজা ভুনা দিয়ে পোলাও কিংবা সাদা ভাতের সাথে অনায়াসে খেতে পারবেন। এছাড়া রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু এই মজাদার কলিজা ভুনাটা খেতে পারবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই কলিজা ভুনার রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।